অনেক দিন ধরেই চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছিল, তো যেমন ভাবনা তেমন কাজ, দোকান থেকে নিয়ে চলে এলাম চিকেনগুলোকে খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি। চলো এবার ম্যারিনেট করে নিই। তার জন্য প্রথমেই দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, রং আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ঝালের জন্য দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তারপরে এখানে আমি দিয়েছি 2 চামচের মতন টক দই, আদা রসুন বাটাটা কিন্তু পরিমাণে একটু বেশি লাগবে। বাজারে এখন প্রচুর কম দামে ধনেপাতা পাওয়া যাচ্ছে, সেই জন্য এখানে আমি ধনেপাতা অ্যাড করেছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। দিয়েছিলাম লেবুর রস, আর দানাগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে এখানে মাখিয়ে নেব। যত ভালো মাখানো হবে চিকেন পকোড়া কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। আজকে আমি 2 রকম চিকেন পকোড়া বানাবো। পকোড়া বানাতে কিন্তু প্রথম ম্যারিনেশনটা দুটোরই সেম হবে। মাখানোর পর এখানে আমি হাফ হাফ করে 2টো চিকেন আলাদা করে নিয়েছি। এবার প্রথম যে পকোড়াটা বানাবো তার জন্য লাগবে বেশ খানিকটা বাঁধাকপি আর বেশ খানিকটা পেঁয়াজ, আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। চিকেনে আমি আগে নুন দিয়েছিলাম, কিন্তু বাঁধাকপি আর পেঁয়াজ অ্যাড করার পর নুনের পরিমাণটা আরেকটু লাগবে, সেই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। এই রকম পকোড়া কিন্তু আমি প্রথমবার খেয়েছিলাম গুরুদাস রোডে। সরস্বতী পুজোর সময় আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম। এরকম চিকেন পকোড়া কিন্তু ট্রাই করে আমার খুবই ভালো লেগেছিল। অনেক দিন ধরেই আবার এরকম পকোড়া খেতে ইচ্ছে করছিল, সেই জন্য কিন্তু আমি ঘরে এরকম পকোড়া বানিয়েছিলাম। তারপরে দেখো ওপর থেকে দিয়ে দিয়েছিলাম বেসন। ভালো করে কিন্তু মাখিয়ে নেবে, কোনো কিন্তু জল অ্যাড করবে না। বাঁধাকপি আর পেঁয়াজের মধ্যে অনেক জল থাকে। তার কড়াতে সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এলে এক এক করে চিকেন পকোড়াগুলো ছেড়ে দেব। আর চিকেন পকোড়াটা এরকমভাবে তোমরা সাইজ করবে, মানে পুরো এই বাঁধাকপি পেঁয়াজের মাঝখানে যেন একটা করে চিকেন থাকবে, তাহলে কিন্তু প্রত্যেকটা বাইটে একটা করে চিকেন আসলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর সত্যি বলতে এই চিকেন পকোড়াটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। আমি যে গুরুদাস রোডে চিকেন পকোড়াটা খেয়েছিলাম তার মধ্যে মনে হয় একটুখানি চিনিও দিয়েছিল, মিষ্টি মিষ্টি লাগছিল, কিন্তু আমি কোনো চিনি দিইনি। তোমরা চাইলে চিনি দিতে পারো। চলো এবার সেকেন্ড চিকেন পকোড়াটা করে নিই। তার জন্য এখানে আমি বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে একটা একটা করে চিকেন পকোড়াগুলোকে আমি ছেড়ে দেবো, আর বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নেব। দেখো কি সুন্দরভাবে ভাজা হয়েছে, একটার সাথেও কিন্তু একটা লেগে যায়নি, আর দেখতে কতটা বেশি ক্রিস্পি লাগছে। তোমাদের আজকে এই 2 রকম চিকেন পকোড়া রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর অবশ্যই একবার হলেও ট্রাই করো, কারণ আমি এই পকোড়া বানানোর পর যারা যারা খেয়েছিল প্রত্যেকেই কিন্তু খুব পজিটিভ আমাকে রিভিউ দিয়েছিল, আর সত্যিই খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর ভেতরে চিকেনগুলো দেখো কি সুন্দর সফট হয়েছে আর প্রপারলি কুক হয়েছে। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।